নমস্কার বন্ধুরা। আজ আমরা জানবো এমন একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে, যে মেডিসিনটি মনের বিকাশ থেকে শুরু করে শারীরিক বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে থাকে। দেখা যায় যে অনেক শিশু বয়সের সাথে, সাথে যাদের মনের বিকাশ ঘটে না, শরীরের বৃদ্ধি ঘটে না, বামন প্রকৃতির হয়ে থাকে, যারা বয়সের সাথে, সাথে শারীরিক যে গ্রোথ, সেই গ্রোথটা সঠিকভাবে বৃদ্ধি পায় না, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি সবচেয়ে ভালো কাজ করে থাকবে। আর সেই মেডিসিনটা হচ্ছে ব্যারাটাকার্ব। তো বন্ধুরা, এই ব্যারাটাকার্বের মেডিসিনের লক্ষণ এবং এই মেডিসিনের যে ডোজ, এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই এই ব্যারাটাকার্ব হোমিওপ্যাথিক মেডিসিনটি বিশেষ করে আপনার বাড়ির আশেপাশে বা আপনার পরিবারের যেকোনো শিশুর ক্ষেত্রে, বিশেষ করে যাদের দেখা যায় যে টনসিল সমস্যা হয়ে থাকে, ঘাড়ে টিউমার হয়ে থাকে এবং আ মেধার যে বিকাশ, সেই মেধার বিকাশ ঘটতে অনেক দেরি হয় এবং সেই সাথে যারা শরীরের যে গ্রোথ বা বয়সের সাথে, সাথে যে গ্রোথটা, এই গ্রোথটা আ সঠিকভাবে বৃদ্ধি পায় না, তাদের ক্ষেত্রে এই ব্যারাটাকার্ব হোমিওপ্যাথিক মেডিসিনটি যে ম্যাজিকের মতো কাজ করে থাকে, আমি সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, আলোচনায় আসছি। আমি ডাক্তার এস বসু, সহকারী মেডিকেল অফিসার, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল, মেডিকেল সেন্টার, বোয়ালমারী, ফরিদপুর। যেহেতু আমি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় কর্মরত রয়েছি, তাই আমার চেম্বারটাও হচ্ছে বোয়ালমারী উপজেলার স্টেডিয়াম মাঠের সাথেই, খুলনা গোরস্থানের পশ্চিম গেটের সামনে, রাজশাহী হোমিও সেন্টার। এখানে আমি প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করে থাকি। তাই আপনারা যদি সরাসরি আমার চেম্বারে এসে আমার সাথে সাক্ষাৎ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন। আর দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে কেউ যদি আমার সাথে কোনো বিষয় নিয়ে পরামর্শ করতে চান বা আলোচনা করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে। আপনারা যেকোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, আমি ১ম এ আলোচনা করব এই ব্যারাটাকার্ব হোমিওপ্যাথিক মেডিসিনটি কাদের জন্য? কারা এই মেডিসিনটা সেবন করতে পারবেন এবং সেবন করলে খুব ভালো ফলাফল পেয়ে থাকবেন। যারা শারীরিকভাবে খর্বকায়ী বা বামন প্রকৃতির, তারা এই মেডিসিনটা সেবন করতে পারবেন। যাদের ঘাড়ের গ্রন্থি বা টনসিল সবসময় ফুলে থাকে, তারা এই মেডিসিনটা সেবন করতে পারবেন। যারা মানসিকভাবে অনেক পিছিয়ে থাকেন, মেধার বিকাশ ঘটতে অনেক দেরি হয়, তারা এই মেডিসিনটা সেবন করতে পারবেন এবং সেই সাথে যারা অত্যন্ত শীতকাতর, তারা এই মেডিসিনটা সেবন করতে পারবেন। তো বন্ধুরা, শারীরিক কোন, কোন লক্ষণ দেখা দিলে এই ব্যারাটাকার্ব হোমিওপ্যাথিক মেডিসিনটা সেবন করতে পারবেন, সেই সম্পর্কে আসুন একটু জেনে নিই। যাদের সামান্য ঠান্ডা লাগলেই টনসিল ফুলে শক্ত হয়ে যায়, যাদের সামান্য ঠান্ডা লাগলেই টনসিল ফুলে শক্ত হয়ে যায়, বারবার টনসিল হওয়ার প্রবণতা দেখা দেয় এবং খুব ঘন, ঘন টনসিল হয়ে থাকে, যে একটু সামান্য ঠান্ডা লাগলেই টনসিলের মতো সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে, তাদের জন্য এই ব্যারাটাকার্ব হোমিওপ্যাথিক মেডিসিনটি শিশু এবং বয়স্ক উভয়ের ক্ষেত্রেই মানসিক দৃঢ়তা বা স্মরণশক্তি কমে যাওয়া এবং সেই সাথে শারীরিক অবনতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। বিশেষ করে যে সকল শিশু বয়স হওয়ার পরেও দেখা যায় যে বয়স অনুযায়ী যে শারীরিক গঠন বা শারীরিক যে বৃদ্ধি পাওয়া, সেটা বৃদ্ধি না পেয়ে থাকলে এই ব্যারাটাকার্ব হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করবে। শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে এই ব্যারাটাকার্ব হোমিওপ্যাথিক মেডিসিনটির যে লক্ষণগুলো থাকে, দেখা যায় যে হাঁটা আ সেক্ষেত্রে দেরি হয় এবং কথা বলতে দেরি হয় এবং কথা বলতে গেলেও তোতলায় এবং সেই সাথে দেখা যায় যে তার মেধার বিকাশ একদমই কম হয়। তাদের ক্ষেত্রে এই ব্যারাটাকার্ব হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। তো বন্ধুরা, এই ব্যারাটাকার্ব হোমিওপ্যাথিক মেডিসিনটির মূল যে কাজ, সেটা হচ্ছে যে ঠান্ডা লাগার কারণে যাদের খুব ঘন, ঘন টনসিল হয়ে থাকে এবং টনসিল ফুলে শক্ত হয়ে যায় এবং দেখা যায় যে ঘাড়ের
গ্ল্যান্ডগুলো ফুলে যায় এবং এই গ্ল্যান্ড ফুলে গিয়ে শক্ত হয়ে যায় তাদের ক্ষেত্রে। এবং এই ব্যারাটা কার্ভ হোমিওপ্যাথিক মেডিসিনটি যে সকল শিশু দেখা যায় যে আহ, হাঁটতে পারে না বা হাঁটা শিখে না, খুব দেরিতে হাঁটা শিখে এবং কথা শিখতেও দেরি হয় তাদের ক্ষেত্রে, এবং যারা বামন প্রকৃতির বা বেঁটে প্রকৃতির দেখা যায় যে বয়সের তুলনায় যে সকল শিশুর গ্রোথ হয় না তাদের ক্ষেত্রে, এবং যে সকল বৃদ্ধ বা বয়সকালে দেখা যায় যে স্মরণ শক্তি একদমই লোপ পেয়ে থাকে তাদের ক্ষেত্রে এই ব্যারাটাকার হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এই ব্যারাটাকার হোমিওপ্যাথিক মেডিসিনের বৃদ্ধি হচ্ছে ঠান্ডাতে। দেখা যায় যে ঠান্ডা লাগার কারণেই এই সমস্ত সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে। এবং সেই সাথে আরো একটি যে গুরুত্বপূর্ণ মানসিক যে লক্ষণ রয়েছে এই ব্যারাটাকার হোমিওপ্যাথিক মেডিসিনের, সেটা হচ্ছে যে লজ্জা। এই ব্যারাটাকার রোগীর লজ্জাটা সবচেয়ে বেশি থাকে। তারা সবার সামনে গিয়ে খুব লজ্জা পেয়ে থাকে। এই সমস্ত লক্ষণের উপরেই এই ব্যারাটাকাপ হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এছাড়াও এই ব্যারাটাকাপ হোমিওপ্যাথিক মেডিসিনটি একজন পুরুষের পুরুষত্বের উপরেও খুব ভালো কাজ করে থাকে। এই ব্যারাটাকাপ হোমিওপ্যাথিক মেডিসিনটা কিভাবে সেবন করা যাবে? তবে একটি কথা মনে রাখবেন, হোমিওপ্যাথির যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করতে হবে। তাহলে অবশ্যই কি করবেন, এই মেডিসিনটা সেবনের পূর্বে একজন অভিজ্ঞ রেজিস্টার্ড প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটা সেবন করবেন। এই মেডিসিনটা পোটেন্সি অর্থাৎ শক্তিকৃত ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। 30 শক্তি থেকে শুরু করে 30-200 যে কোনো শক্তি সেবন করা যায়। তবে এর ডোজ নির্ধারণ করে থাকবেন একজন রেজিস্টার্ড প্রাপ্ত হোমিওপ্যাথি চিকিৎসক। এই মেডিসিনের গুরুত্ব অনেক বেশি এবং এর ক্রিয়াটাও খুব গভীরভাবে, তাই অবশ্যই মেডিসিনটা সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটা সেবন করবেন। আমার আলোচনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস করে যাবেন এবং সেই সাথে শেয়ার করবেন। আর যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর এ পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি জানতে পারেন যে আমি নতুন একটি ভিডিও আপলোড করেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।